ইস, আমরা এইরকম শুনেছি যে ওই অমকের মেয়েকে তুলে নিয়ে চলে গেছে, তমকের মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। সেগুলোর আবার কোনোটা সত্য হয়, কোনোটা মিথ্যা হয়। মেয়ে অনেক সময় নিজেই চলে গিয়ে থাকে। কিন্তু এই রকম ভিডিও আমি জীবনে কখনো দেখিনি। সত্যিকারের কোনো ভিডিও যে কোনো বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আমি জীবনে এইরকম ভিডিও দেখিনি। আমি মিডিয়াতে 21 বছর বয়স থেকে আছি, কিন্তু আমি কখনো, আমরাও হয়তো কিছু কিছু খবর করেছি, অপহরণ করা হয়েছে ইত্যাদি, কিন্তু এইভাবে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই রকম ভিডিও আমি কিন্তু জীবনে দেখিনি। আমি জানি না আপনারা কখনো দেখেছেন কিনা এইসব ভিডিও। শরীরে কাঁটা দেয় এইসব ভিডিও। কি হচ্ছে এইসব? দর্শক, এটা তো ভাইরাল হিসেবে আমার কাছে এসছে, কিন্তু যে তথ্যটা আমি পেয়েছি সোশ্যাল মিডিয়ার দৌলতে, সেটা হচ্ছে, আমি জানি না সত্য না মিথ্যা, বাংলাদেশের বলা হচ্ছে এটা। বাংলাদেশের যারা আছেন তারা দেখবেন খতিয়ে সত্য না মিথ্যা। যেহেতু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি পেয়েছি, সেজন্য আমি আনছি। যদি বাংলাদেশের যে সরকারটা আজকে গঠিত হলো, সেই সরকারের লোকজনদের যদি নজরে আসে, দেখবে তারা। যেটা বলা হচ্ছে, একজন লিখেছেন, কিরকম লিখেছেন দেখুন। আহারে স্বাধীন বাংলাদেশ, দুলাল চন্দ্র পালের মেয়েকে এভাবেই সিনেমা স্টাইলে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, নোয়াখালী জেলার সেনবাগ থানার ময়সাই গ্রামের পালবাড়ি থেকে এই মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। স্থানীয় লোকজন সেনাবাহিনীকে ফোন করলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, তবে এখনো উদ্ধার হয়নি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। আর কখন করবে, তার মধ্যে মেয়েটার হাল কি হবে, কি অবস্থা হবে। আমি আবার একটা জায়গায় দেখছিলাম নাকি উদ্ধার করা হয়েছে, নাকি এরকম বলা হচ্ছে। জানি না কি হয়েছে, কি আদৌ হয়েছে। উদ্ধার যদি হয়ে থাকে, কি অবস্থায় উদ্ধার করা হয়েছে, যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধেই বা কি ব্যবস্থা হয়েছে কে জানে। খুব বিভৎস একটা ভিডিও দর্শক। দেখার মতো না, দেখানোর মতো না, কিন্তু দেখাতে হচ্ছে পরিস্থিতিকে বোঝানোর জন্য। জানি না এটাকে আবার ফেক ভিডিও বলে মানে প্রশাসনের তরফ থেকে বলা হবে কিনা। কি ফেক ভিডিও? একটা মেয়েকে টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে, পেছনে পেছনে লোকজন আসছেন, বাড়ির লোকজন, যেটা বুঝতে পারছি। এই তো নয় যে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তো রাস্তা তো পাকা, যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই তো গাড়িটা ওখানে পৌঁছে যেতে পারতো। গাড়িটা দূরে রেখে ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তো আর পেশেন্ট না যে বলবেন যে পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে অমক তমক, যেটা হয় আর কি এক্সকিউজ দেওয়ার। যেহেতু ভিডিও হয়েছে, তার ওরকম তো বলা যাবে না। পাকা রাস্তা, এটা এটা অপহরণ ছাড়া আর কি হতে পারে? এটা অপহরণ ছাড়া, মানে ওইভাবে জোর করে তুলে নিয়ে যাওয়া ছাড়া যে চিৎকার শুনলেন, এটা কি হতে পারে? অপহরণ তো একেবারে নিশ্চিত। এখন কোথাকার, কবেকার, পেছনে আর কি কারণ মানে ব্যাপার আছে, সেইটা হয়তো মানে যাচাইয়ের বিষয়। কিন্তু ভিডিও পরিষ্কার যে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ভিডিও পরিষ্কার। এই যে তথ্য, যে নামটা আমি বললাম, সেটা খতিয়ে দেখার বিষয় রয়েছে। আমি জানি না যারা বাংলাদেশের মানুষ তারা আরো বলতে পারবেন। যদি আপনারা যারা দেখছেন আমার ভিডিও, আমি দেখছি যে বাংলাদেশ থেকেও অনেকে দেখছেন, ফলো করছেন আরামবাগ টিভিকে, একটু বলবেন তো কমেন্টে আমি যে তথ্যটা দিলাম সত্য কিনা। এই যে ঠিকানা যেগুলো বললাম না, এটা সত্য কিনা একটু আমাকে দয়া করে বলবেন তো, মানে আমি তো এই ভিডিও, আমি আবারও বলছি, এইরকম ভিডিও আমি জীবনে দেখিনি। মানে অবাক করা ভিডিও। কোথায় চলে গেল আমি দেখতে দেখতে।
ওই তো বললাম আপনাদেরকে, ঠিকানাটা আগেই বলেছি, একটু বলবেন তো যে ঠিকানা বলেছি ওটা ঠিক কিনা, ওই তথ্যগুলো ঠিক কিনা, সত্যি এটা কারেন্ট বিষয় কিনা। বর্ষাকাল তো দেখতেই পাচ্ছি, বর্ষাকালের সময়। তো একটু বলবেন তো কমেন্টে, খুব মানে বিচলিত করছে এইসব ভিডিও। যদি এইরকম চলে তাহলে কি করে, এটাকে কি করে স্বাধীন বাংলাদেশ বলা হচ্ছে যদি এটা কারেন্ট ভিডিও হয়ে থাকে? তাহলে এটাকে এই যে স্বাধীন নতুন করে হয়েছে বলে বলা হচ্ছে, এই স্বাধীনতা মেয়েদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে চলে যাওয়া, খুব দুর্ভাগ্যের, দুঃখের এবং চিন্তার। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।